তোমাদের দাদা ভাই একটু গরম গরম আদা দিয়ে চা করেছে। বুঝতে পারছো আজকে দুপুরে মেনু কি? চিংড়ি মাছের মালাইকারি। এই দেখো বন্ধুরা, আমাদের বিকালের টিফিন রেডি। এদিকে প্রন ফ্রাই মানে চিংড়ি। গুড মর্নিং বন্ধুরা, মল্লিকা সুইট লাইফে সবাইকে স্বাগত। আসলে সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। দিনটা আজকে একটু গরম চায়ের সঙ্গে শুরু করা যাক। এই দেখো, সকালবেলা উঠেই তোমাদের দাদা ভাই একটু গরম গরম আদা দিয়ে চা করেছে। গলাটার অবস্থা খুবই খারাপ। এখন দেখতে পাচ্ছি 3 কাপ চা আছে। এখন 3 জনে মিলে চাটা খাবো, তারপর আস্তে আস্তে কাজ শুরু করা যাবে, তাই না? সকালে বাসি কাজ সব প্রায় কমপ্লিট করেই ফেলেছি। তারপরে কি কাজ থাকে? রান্না বান্না। ছেলের আজকে পরীক্ষা আছে, দেখা যাক কি রান্না করি। সঙ্গে থাকো, দেখতে পাবো। চলো আগে চাটা শেষ করা যাক, ঠিক আছে? 3 জনে মিলে বসে পড়লাম সকাল সকাল একটু গরম গরম চা খেতে। আমি যেন বন্ধুরা যখনই চা খাই জিভ আমার পুড়ে যাবেই তো যাবে, সে যতই ফু দিয়ে খাই। এই জন্য একটা সময় নিয়ে খাচ্ছিলাম। আর গলাটা এতটা পরিমাণে ব্যথা আর এতটা খসখস করছে, চাটা খেয়ে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো চলো আর কি করি দেখা যাক। নাও আর একটু দেখে নাও, আর একটু দেখে নাও, আর একটু বসো। হ্যাঁ, লেখাগুলো আর একটু দেখো। আর একটু পরে স্কুল যেতে হবে না? আর একটু দেখে নাও বাবা, লেখাগুলো একটু দেখে নাও, ঠিক আছে? আমি রান্না করে যাচ্ছি, ঠিক আছে? করো। চলো বন্ধুরা, ও একটু পড়াশোনা করুক। ওর পড়াশোনা তো বুঝতেই পারছো কি পড়াশোনা করবে ও। আমি রান্না করে যাই। তোমাদের দাদাভাই রান্নাঘরে কি করছে দেখো। চলো। এই দেখো, রান্নাঘরে এসে আগেই তোমাদের দাদাভাই চিংড়ি মাছ বার করে রেখেছিল ফ্রিজ থেকে। চিংড়ি মাছ বার করে রাখা হয়েছে। আর এদিকে কি করছে দেখো। এই দেখো, এই হচ্ছে নারকেল। তাহলে বুঝতেই পারছো আজকে দুপুরে মেনু কি? চিংড়ি মাছের মালাইকারি, যেটা আমাদের সবার খুব প্রিয় একটা ডিশ। নারকেলটা দেখো কি সুন্দর করে কাটছে তোমাদের দাদাভাই, ঠিক আছে? তাহলে ওগুলো একটু হাতে হাতে করে দিক, তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমিও বাদবাকি কাজগুলো করতে শুরু করে দিই। চল তাহলে আজকে দুপুরে মেনু কি? এই দেখো, বেগুন ভাজা আর চিংড়ি মাছের মালাইকারি। এই দেখো, নারকেল পেস্ট করে নারকেল থেকে দুধটা বার করে নেওয়া হচ্ছে। ব্যাস এইটুকুই আজকে দুপুরে মেনু। আর বেগুনগুলো দেখতেই পাচ্ছ কি দারুণ। এখন বাজারে সবজি বলা যায়, আর সবজি তো না, সবই এখন সোনা হয়ে গেছে। বেগুনও সেরকম এক ধরনের সোনা। আজকে সেই সোনা আনা হয়েছে। চলো কাজকর্ম তাহলে করেই ফেলি। এই দেখো, নারকেলটা পেস্ট করে ছেঁকে নেওয়া হচ্ছে, ঠিক আছে? চলো এবার রান্নার সময় দেখা যাবে। আজ অনেক দিন পরে এরকম বেগুন বাড়িতে আনা হয়েছে। এখন যে সবজির দাম, প্রথমে তো বললাম সবকিছুই মনে হচ্ছে সোনা বিক্রি হচ্ছে। বেগুন ভাজা না বেশ ভালো লাগে। গরম গরম বেগুন ভাজা আর গরম গরম ভাত হলে আর কি কিছু চাই? আমার তো কিছু চাই না। সেই মতন ছেলেটাও হয়েছে, ওর বেগুন ভাজা হলেই ভাত মানে হয়ে যায়। তো ও বেগুন ভাজাতে ভাত খেয়ে নেবে, আর তোমার দাদাভাইয়ের আমি সেই ইয়েলো ফ্রাইড রাইস মানে ভাত ভাজা। আর এদিকে দেখো, মাছগুলো পরিষ্কার করে একটু কাঠি গুঁজে দিয়েছে যাতে মাছগুলো গুটিয়ে না যায়। আর ওই তেলে মাছ বেগুন ভাজার যে তেলটা ছিল সেই তেলে এক চুটা তেল দিয়ে ওখানে মাছটা ভেজে নিচ্ছি। বেশি হালকা করে ভাজবো, বেশি একটা কড়া করে ভাজবো না, চিংড়ি মাছ তো একটুতেই ভাজা হয়ে যায়। এবার এই তেলেই আর একটু পরিমাণে তেল দিয়ে তারপর রান্না শুরু করে দেবো। এই দেখো, গোটা গরম মশলা দিয়ে দিলাম। চিংড়ি মাছের মালাইকারি আমি ঠিক এভাবেই করে থাকি, মানে গোটা গরম মশলা দিই, পরে আর গরম মশলা দেওয়া লাগে না। এবারে হালকা ভাজা ভাজা করে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু কষানোটা খুব ইম্পর্টেন্ট। আর কখনোই মশলা কষানোর সময় তোমরা মানে হাই ফ্লেমে দেবে না, নয় মিডিয়াম নয় একদম স্লোতে ভালো করে মশলাটা কষিয়ে নেবে যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরিয়ে যাচ্ছে। এই দেখো মশলাটা কষাচ্ছি,
হালকা করে কষিয়ে নিয়েছি, মশলা তেল বেরিয়ে গেছে। আর এই যে নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। দেখতেই পারছো নারকেলটাকে চিপড়ে চিপড়ে যতটুকু পরিমাণ বের করার দুধ বার করে নিয়েছি। বাদ বাকি এর বাইরে আমি কিন্তু কোনো জল দেব না, আর এটা দিয়ে রান্না হয়ে যাবে। এবার ভালো করে নাড়িয়ে টাড়িয়ে ঢাকা দিয়ে দেবো, এটা হতে থাকুক। ওদিকে আমরা তখন খাওয়া দাওয়া করতে হবে, সকালে ছেলের পরীক্ষা আছে, স্কুলেও যেতে হবে। তো ওকে ভাতটা দিয়ে দেবো, আর আমি আর তোমাদের দাদাভাই সেই ভাত ভাজা এক বাটিতেই খেয়ে নিচ্ছি। ওই দেখো দেখতেই পারছো, ওকে ভাত মাখিয়ে দিয়েছি, একটু রাগারাগি হচ্ছে খেতে বসে, খাবে না, ওই যে সরে যাচ্ছে। ওর একটা না একটা বাহানা বায়না লেগেই থাকে, ছোট মানুষ কি করা যায় বলো। চলো রান্নাঘরে কি অবস্থা দেখে আসি। এই দেখো এদিকে এসে দেখি রান্নাঘরে এটা মানে মাছের ঝোলে জাল উঠে গেছে, মাছটাও দিয়ে দিচ্ছি। আর একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু গামাখা মতন করে নামিয়ে নিলেই হয়ে গেল। নামানোর সময় কিচ্ছু দিতে হবে না, কিচ্ছু দিতে লাগবে না, যা দেওয়া হয়ে গেছে। জাস্ট একটু লবণটা টেস্ট করে নামিয়ে নেব। চিনি দেওয়ারও প্রয়োজন নেই, কারণ নারকেল দুধ দেওয়া হয়েছে, এমনিতেই মিষ্টি, আর কিছু দিতে হবে না। তরকারিটা নামিয়ে নিচ্ছি। আজকে সকালে খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেল বন্ধুরা, অনেকটা সময় পাওয়া যাবে। কোন ধরনের মোজা পরা স্টাইল, হ্যাঁ দেখেছো তোমরা? দেখো ও মহারাজা, তাই জন্য ওইভাবে মোজা পড়ছে। চলো জুতো পরতে হবে, চলো। আবার ফোন কেন? এই ভালো করে লিখো কিন্তু, এদিক ওদিক তাকাবে না, নিজের খাতার দিকে মন দেবে, ঠিক আছে? টাটা। ওরা বেরিয়ে গেল, আর এইদিকে আমি রোদ্রে আচারগুলো দিয়ে দিলাম। রান্না বান্না কমপ্লিট। এবার রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি, ঠিক আছে? তারপর একটু রেস্ট নেব। চলো বন্ধুরা, যেদিন ভাবি যে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, আজকে হাতে কোনো কাজ নেই, আজকে কিছু করতে হবে না, দেখবে সেদিনকে যত রাজ্যের কাজ উপচে পড়ছে। কি মনে হয় এইটা যখন হয়ে গেছে তাহলে ওইটা করে ফেলি, ওইটা যখন হয়ে গেছে ওইটা করে ফেলি। এটা কার কার সাথে হয়? আমার কিন্তু খুব হয়। আজকে সকাল সকাল রান্না হয়ে গেছে, ওই যে বেগুন ভাজা আর চিংড়ি মাছের মালাইকারি, আর কিছু করিনি, দুপুরে ওটাই মেনু ছিল। সকাল সকাল কাজ যখন হয়ে গেছে তাহলে তো অন্য কিছু করা যায়। দেখবে চলো কি করছি। এই দেখো আজকে অনেক দিন পর একটু মোছামুছি করব। এখন তো হাতে মোটে সময় পাই না, এতটাই ব্যস্ত হয়ে পড়েছি। আয়নাটা দেখতে পাচ্ছ? হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু আমি বলে দিচ্ছি তোমাদের, আয়নাটা পুরো সাদা হয়ে গেছে। কি করে বলো তো? ওই যে ছোটটা মানে আমার ছেলে স্নান সেরে এসে একা ক্রিম মাখে। এখন বড় হয়েছে তো, স্নান করে সে ক্রিম মাখতে হয়। একা ক্রিম মেখে সেই ক্রিম দেওয়া হাতটা সারা আয়নায় ঘোরায়। আয়নাটা ঘষে ঘষে পরিষ্কার করলাম, জামা কাপড়গুলো গুটিয়ে এনে সুন্দর করে ভাঁজ করে রাখলাম। সুন্দর কিনে জানি না, একটা আনলায় সবার জামা কাপড় তো বোধহয় উপচে পড়ছে, তো সেটাকে ভাঁজ করে রাখলাম। ভাঁজ করে রাখার পরে তোমাদের দাদা ভাইয়ের যে ডিউটি যাবে সেই ডিউটির ড্রেসটা, মানে ড্রেস বলতে পার্টিকুলার তো ড্রেস নেই, শার্টগুলোই আয়রন করে রাখছি। তারপর ঘরটা ভালো করে বিছানা গুছিয়ে ছাড়টা দিয়ে চলে যাব অন্য কাজে। তখন হট করে মনে পড়লো যে এবার যে মাসকাবাড়ির মালের সময় শুকনো লঙ্কা এনেছিলাম না বন্ধুরা, এই বর্ষার জন্য পুরো সাদা সাদা হয়ে গেছে। তো হট করে সেগুলো একটু বাইরে রোদ্রে দিয়ে আসলাম। ঘরে এসে তারপর জল ভরে নিচ্ছি। আজকে আমার হেল্পিং হ্যান্ড নেই, মা নেই, বোন নেই, জল তো খেতে হবে, তো ভরে রাখি। এরপরে চলে যাবো স্নান সারতে। স্নান করতে গিয়ে কিছু কাছাকাছি আছে, সেগুলোও করবো। তখন মনে পড়লো যে একটা নতুন নাইটি ভাঙি, নাইটি হাতাটা সেলাই করা নেই, সেটা বসে বসে সেলাই করছিলাম, একটু গান শুনছিলাম। এরপর চলে যাচ্ছি স্নানে। স্নান সেরে এসে এই কাছাকাছিগুলো কে করেছে বলো তো? তোমাদের দাদা ভাই করেছে। হ্যাঁ, ও বাড়িতে থাকলে বেশ অনেক কাজে হেল্প করে, হয়তো সেরকম পরিপাটি করে করতে। এই দেখো বন্ধুরা, আবার সন্ধ্যাবেলা চলে এলাম। খাওয়া দাওয়া পরে রেস্টের পরে আড্ডা। দেখো বিছানার অবস্থা দেখেছো? কারা করেছে বলো তো? এই যে একটু মুখটা দেখো দুজনার। এই যে পরীক্ষা শেষ, কে পায় ওদের আজকে মজাই মজা। তা আমি তো ওই ঘরে ছিলাম, কাজ করছিলাম। এদিকে দেখেছো বিছানার মতো মনে হচ্ছে মানে সারা জঙ্গলে যত পশু ছিল সবাই এসে এগুলো একটু পরিষ্কার করে টোরে আবার এনাদের টিফিন তৈরি করতে হবে। কি টিফিন দেখা যাক।
টিফিন, রাতের ডিনার সব কিছুই করতে হবে। এখন দেখি কি করি, চলো সঙ্গে থাকো। ওদের বিকেলে জলখাবার তৈরি করতে যাওয়ার আগে ঘর দরজা একটু গুছিয়ে নিই। দুই ভাইতে মিলে যা অবস্থা করেছে, আমার একদম অগোছালো বিছানা ভালো লাগে না। ওদিকে দেখছি সন্ধ্যাও হয়ে গেছে, হাতের কাজগুলো করতে করতে অনেকটা টাইম হয়ে গেল। তো সন্ধ্যাবাতি দিয়ে ঘর দরজা ঝাড় দিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে চলে যাবো ওদের টিফিন তৈরি করতে। তো চলো সঙ্গে থাকো। সন্ধ্যাবেলা ছেলেদের ডিমান্ড টিফিন লাগবে। কি টিফিন দেবো? ঘরে ছিল চিংড়ি মাছ আর চিলি পটেটো। তাহলে কি হবে? প্রন ফ্রাই আর চিলি পটেটো। দেখো সব রেডি করে নিয়েছি। এই দেখো চিলি পটেটোর জন্য যে আলুটাকে একটু ওই কর্নফ্লাওয়ার দিয়ে ডিম দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, এটা ফ্রাই করব। তেল গরম হচ্ছে। আর প্রন ফ্রাইয়ের জন্য কিছু চিংড়ি মাছ বেছে নিয়েছি। আর বাদবাকি দেখো মশলা টশলা সব রেডি। এগুলো করি, রেডি করতে থাকি। ওদের ডিমান্ড বলো, ছোটরা পরীক্ষা শেষ হয়েছে, এখন দুজনেই খুব ক্লান্ত পড়াশোনা করে। এখন ওদেরকে কি করতে হবে? একটু ট্রিট দিতে হবে। তা আমার তরফ থেকে এটাই ট্রিট। রাতের ডিনারেও একটু স্পেশাল কিছু আছে, সামান্য কিছু। তো তোমরা দেখো বন্ধুরা, সঙ্গে থাকো, ঠিক আছে? চলো। দুই ভাই দুই রকম ডিমান্ড। একজন বলছে চিলি পটেটো খাবে, আর একজন বলছে চিংড়ি মাছ ফ্রাই খাবে। তো চলো, দুজনের ইচ্ছেই পূরণ করা হলো। আমার না বাচ্চাদের খাওয়াতে খুব ভালো লাগে, বাচ্চা কি বড়দের খাওয়াতেও খুব ভালো লাগে। আর নিজে একটু খেতে পছন্দ করি, বিশেষ করে এই ধরনের খাবারগুলো। তাই একসঙ্গে দুটো জিনিসই করে ফেললাম। তারপর রাতের রান্না আছে, সেটাও কিন্তু করতে হবে। এই দেখো বন্ধুরা, আমাদের বিকালে টিফিন রেডি। এদিকে প্রন ফ্রাই মানে চিংড়ি মাছ ফ্রাই, আর এদিকে হচ্ছে চিলি পটেটো। মেয়োনিজ নিয়ে এসছি। খুশি তো? কতটা? চলো খাওয়া শুরু করে দাও বন্ধুরা। ওদের কিনে বিকালে টিফিনটা করে ফেলি। রাতের রান্না তো আছেই। রাতে করবো আজকে কাবলি চানা। কি করবো রাতে আজকে আমরা? কাবলি চানা আর পরোটা। রাতে করবো কাবলি ছোলা আর সঙ্গে পরোটা। এটা দেখানোর কিছুই নেই। ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আজকের জন্য বাই বাই করে দাও। বাই জোরে জোরে বলো। বাই।